আর পৃথিবীতে সবচেয়ে আপনজন আল্লাহর পরে আমি মনে করি সন্তানরা তো আপন, সেটা তো বলা যাবে না, কিন্তু স্বামীর চেয়ে আপন পৃথিবীতে একজনের মার খাইতে হয়েছে, অনেক কষ্ট করছি, বৃষ্টিতে ভিজতে হয়েছে। আমি আমার বাচ্চাদেরকে আলু দিয়ে চাল দিয়ে সিদ্ধ করে জাউয়ের মতো করে খাওয়াইছি, ডাল ছিল না যে আমি কিছু। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার একজন প্রিয় 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 একজন বোন বলি, আপু বলি, আমার প্রিয় একজন ব্যক্তি বলি, প্রিয় পছন্দের একজন মানুষ বলি, কাজল পপি, অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা, সব দিক দিয়ে। আপু কেমন আছো? খুব ভালো আছি ভাইয়া। তোমাকে দেখতে অনেক চমৎকার লাগছে, শাড়িতে খুব সুন্দর লাগছে। আপু খুব হাসি খুশি লাগছে, আজ ক্যামেরার সামনে কেন এসেছো? আসছি আসলে চাচ্ছি মানসিক শান্তির জন্য। মানসিক শান্তির জন্য, রাইট। হয়তো অনেকে ভাববে এই বুড়া বয়সে কাজল পপি কেন এসেছে, শারীরিক শান্তির জন্য না, শারীরিক শান্তি না। আসলে আমি আমার একজনও হয় না, কারণ স্বামী যে কি জিনিস, যেই মেয়ের স্বামী না থাকে সেই মেয়ে কোথাও ভালো মতো মুখ দেখাইতে পারে না, কোথাও গেলে তাদের কাছে ছোট হইতে হয়, কোটি টাকার মালিক থাকতো লজ্জা পাইতে হয়, মনে হয় না। দীর্ঘদিন কাজ করেছেন, আমি আপনাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমিও দেখেছি আপনি খুব খুব মানে নিজেকে সেফ রাখার চেষ্টা করেন এবং সেফ থাকেন। আরেকটা কথা আপু, স্বামী যার নেই তার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। বিশেষ করে স্বামীকে একটা মানসিক শান্তির জন্য, আর শারীরিক শান্তির চেয়ে তো মানসিক শান্তি ইম্পর্টেন্ট। শান্তি সারাদিন পরে বাসে আসবে, তাকে একটু ঠান্ডা পানি দিব বা শরবত দিব, বা তার শরীরটা একটু মুছাই দিব গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে, তারপরে দুজনে কথা বলবো, দেরি হয়েছে কেন একটু বকা দিব, করবো, হ্যাঁ একসাথে হাসবো খাবো, এই যে একটা শান্তি, এটা কিন্তু 1 কোটি টাকা বেটে বিছায় রাখলে এখানে ঘুমাইলে শান্তি নাই। যে শান্তিটা একটা হাজব্যান্ড আসার পরে সারাদিন অপেক্ষার পরে, সারাদিন অপেক্ষার পরে কেউ নাই, রাত হয় ঘুমাইতে হয়, এত কষ্ট। আপু আপনি আমার একটা ইন্টারভিউতে বলেছেন আমি আর পাচ্ছি না, এরা বলছে যে আম্মু তুমি যদি ভালো একটা সঙ্গী পাও তুমি করতে পারো, এতদিন আমি ছিলাম না রাজি, এখন আমার সন্তানরাই রাজি, সেই সন্তানেরা আপনাকে আরো উৎসাহ দিচ্ছে, আপনি এগিয়ে যান। হ্যাঁ আম্মু এগিয়ে যান, আসলে এইভাবে জীবন চলে না। আর এইভাবে থাকাটাও একা ঠিক না, কি জন্য শেষ বয়সে একটা গল্প করার জন্য, চিমনি কাটার জন্য দুষ্টু একজন মানুষ প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেকে খারাপ দিকে নিবে, কিন্তু আমি সেটা বুঝাতে পারছি না যে কেন প্রয়োজন। হৃদয়টা সবসময় হাহাকার করে, এত একা কেন, আমি একজন মানুষ। আচ্ছা, আপনার ছেলেদেরকে অনেক কিছু দিয়ে, ভাই বোনকেও আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করে নাই, ইভেন বের করে দিচ্ছে, বলছে তুমি তোমার বাচ্চাদেরকে রেখে আসতে পারলে আমরা জায়গা দিব। তো আমি তখন বাচ্চাদের ফেলতে পারি নাই, তারপরও কিছু দিনের জন্য বাচ্চাদের রেখে আসছি, যে হয়তো আমার মায়ের কাছে আমি পটায় টটায় মাকে কিছু বলবো যে আমরা একটা কাজ টাজ করবো, কিন্তু কাজের বুয়ার মতো খাটাইছে ঠিকই, কিন্তু 10টা টাকাও আমাকে দেয়নি। আমি বলছি আম্মা আমার 5,000 টাকা দিলে আমি ব্যবসা করতে পারবো, বাচ্চাদের নিয়ে চলতে পারবো, দেয় নাই, সিঁড়ির নিচে থাকতে হয়েছে, ভাত এত কষ্টের দিনগুলো। আপু খাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার অত চাহিদা নাই ভাই জীবনে, আমি অনেক টাকা দেখছি, অনেক কিছু দেখছি, আমার একটা সঙ্গী দরকার ভালোবাসার জন্য, আর ডাল ভাত খেয়ে নামাজ পড়তে পারি যেন, সে যেন আমাকে মাটি দিতে পারে, এইটাই। চমৎকার কথা বলেছেন, কিন্তু আমার চেয়ে বয়সে কম হইলে হবে না। আপনার বয়সটা কত বর্তমান? আমার বয়স 40-এর উপরে। 40-এর উপরে, আর যদি 50 হইতে হবে, 60 হইতে হবে, সমস্যা নাই, এরকম না, সমস্যা নাই, 80 হইলেও সমস্যা নাই, যদি সে জীবিত থাকে। হ্যাঁ, কিন্তু জোয়ান যদি হয়, আমার চেয়ে ছোট হয়, আমি করবো না, কারণ আমার ছেলে অনেক বড়, ছেলে বিয়ে করছে, আমি এটা পারবো না করতে। পারবেন না করতে। আরেকটা প্রশ্ন আছে, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে চলে যায়, কিংবা দেশের বাইরে থেকে আপনাকে বিয়ে করে, কিংবা দেশের বাইরে কেন খেতে নিয়ে কাজ লাগাক, সে যদি পারে তার স্ত্রীকে, কোনো স্ত্রীকে পারবে না কোনো স্বামী যে ইয়ে করে ফেলতে। এমনও তো হতে পারে দেশের বাড়ি থেকে আপনাকে বিয়ে করছে, যার দিন শেষে আপনার সাথে একবার কথা বলবে, ভালোবাসার মানুষ, কথা বলারও মানুষ প্রয়োজন, কিন্তু আসলে ওইটা সুখ হয় না, যেরকম কাছে পাওয়াটা, কাছে বসে একটু কথা বলা, হ্যাঁ একটু তোয়ালে দেওয়া, ওয়াশরুমে গিয়েছে, একটু দূরে দেরি করে আসলো, আমি একটা জোরে ধমকে দিলাম, রাগ করলাম, আবার সে অভিমান করলে সে আমাকে বুঝাইলো, আবার তাকে খাবার বানায় দিলাম কত রকমের আইটেমের, এই যে একটা আনন্দ, এটা কিন্তু দূরে বিদেশ থেকে আমাকে সে এটা পারবে না শান্তি দিতে। শাড়ি পরেছেন, শাড়ির আঁচল ঠিক করে দিবে, হ্যাঁ এটাও আলাদা একটা মজা, পরবো, হজ করবো। আপু বুঝতে পেরেছি আপনি হাসি খুশি এবং খুব আবেগের, আপনার সাথে আমি খুব কাছ থেকে আপু কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ভাইয়েরা যারা বিয়ে করতে চায় বা আপনার সাথে কথা বলতে চায়, আপনি একজন ভালো খোলা মনের মানুষ, যোগাযোগ করবে কিভাবে? আসলে আমার নাম্বারটা দিতে পাচ্ছি না এই জন্যে যে আমার নাম্বারটা যদি ওখানে দেই স্ক্রিনে ছড়ায় যাবে, আর ছড়ায় গেলে আমাকে মানুষ ডিস্টার্ব করবে, এমনি শুটিংয়ের কাজে অনেক ডিস্টার্ব, আমি অনেক সময় ফোন বন্ধ করে রাখি, দেখা যায় ডিস্টার্ব হয় শুটিংয়ের সময়। তো যদি তোমাদের নাম্বারটা দাও, তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে, যদি তোমরা মনে করো পারফেক্ট মানুষ,
তাইলে হয়তো আমাকে বললে আমি তার সাথে যোগাযোগ করতে পারি। চমৎকার লেগেছে। যদি আমার বোন আপনি, হ্যাঁ, আমি দায়িত্ব তোমরা নিয়ে সেটেল করবার মানুষটা ভালো কি খারাপ, কেন এখন তো অনেক রকমের মানুষ বের হয়েছে, সবার মাথার তো চুল কালো, কে ভালো কে কে মন্দ। ভালো কে খারাপ বলা যায় না। তাহলে তো 24 বছরে আমি মিডিয়া এত বন্ধু আমাকে বিয়ে করতে চাইছে, আমি করতাম। আমি জানি এই কালো চুলের মাঝখানে অনেক সাদা চুল আছে। যাক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার বোনের একটা ভালো একটা জীবনসঙ্গী খুঁজে দেবো। প্রিয় দর্শক, ওনার নাম কাজল পপি, উনি একজন মিডিয়াতে কাজ করছে, মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করছে। যদি আপনি ওনাকে জীবনসঙ্গী করতে চান বা ওনার সাথে কথা বলতে চান, ডিসপ্লেতে বা স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেটি আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি আবার বলছি, এই নাম্বারটি আমাদের, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা আমরা যোগাযোগ করে দেবো এবং সরাসরি কোনো ভাই ভিডিও ফোন, অডিও ফোন এবং নাম্বারে ফোন দিবেন না। কাজল আপু, আপনি ভালো থাকবেন। আসসালামু ভালো আলাইকুম। থাকবা তো।